রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে নাজেহাল গরুর ব্যাপারীরা। বেশিরভাগ জায়গায় সামিয়ানা না থাকায় ভিজে জবুথবু অবস্থা হাটে আসা কোরবানির পশুগুলোর। এতে গরুগুলো অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা ব্যাপারীদের। এদিকে এখনও কোরবানির পশুর হাটে বেচাকেনায় সেভাবে জমে ওঠেনি। দু একজন ক্রেতা যারা আসছেন তারাও আশানুরূপ দাম না বলায় বিক্রেতারা হতাশ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। তীব্র গরমের পর হঠাৎ বৃষ্টি, তাতেই অসুস্থ হয়ে নুয়ে পড়েছে জামালপুর থেকে সদ্য রাজধানীতে আনা গরুটি। তাই তো বৃষ্টির মধ্যেই গরুটিকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খামারি। তার মতো সিরাজগঞ্জ থেকে আসা আরেক ব্যাপারী বিল্লাল মিয়াও ব্যস্ত গরুর পরিচর্যায়। বৃষ্টিতে বড় ক্ষতি হবার আশঙ্কায় উদ্বিগ্ন তারা। কোরবানির পশুর সুস্থতার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান ইজারাদাররা। এখন পর্যন্ত যা দিয়ে কিনে নিয়েছি ওই দাম যে দাম কিনে নিয়েছি এই চালান দাম কয় না। কাগজ টাঙ্গানোর জায়গা না, গরুগুলো ভিজে গেল না, তাহলে ওরা তো দামদার জিনিস, ওদের তো সমস্যা না। গরুর শারীরিক অবস্থা ভালো না, এখন গরু বলা গেল। গরুটা গরমের কারণে গাড়িতে নামারে করি এতে শুচ্ছে আর উঠতেছে না, শুধু গরমের কারণে হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আমরা লেবার দিয়ে আমরা পানিটা যেন নেমে যায় তাড়াতাড়ি দ্রুত, আমরা ওই কাজ করছি অলরেডি। কিছুক্ষণের মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে ব্যাপারীরা যেন কোনো কষ্ট না পায়। বৃষ্টি কিছুটা কমার পরে অল্প কিছু ক্রেতার দেখা মিলল। দাম নিয়ে তাদের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে খরিদ নাই, বেচা কিনা নাই, আরেকদিকে দামও তো কম। যেটা আমরা 2 লক্ষ টাকা কিনা এটা দাম হতেছে হয়তো 100-150। বৃষ্টির কারণে গরু রাখা খুব কষ্ট হচ্ছে, ওই জন্য একটু কম করে দিলাম। 6টা আনছি, একটা বেশি দিচ্ছি। খামারিরা বলছেন গতবারের চেয়ে এবার গরু প্রতি 10 থেকে 20 হাজার টাকা বেশি দিয়ে আনতে হয়েছে তাদের। সেই সাথে ফিডের দামও বাড়তি। তাই কোরবানির পশুর দাম এবার বেশি বলে ব্যাপারীরা জানালেন। এটা যেটা কিনলাম সেটা 2 লাখের মানে ছিল, সেটা ইনশাল্লাহ 1,70,000 টাকা কিনলাম। ব্যাপারীরা দাম একটু বেশি চাচ্ছে, কিন্তু একটু বার্গেনিং করে নিলে বর্তমান বাজার দর অনুযায়ী সুলভ মূল্যে গরু পাওয়া যাচ্ছে 80,000। শুক্রবার থেকে রাজধানীর পশুর হাটগুলোয় ক্রেতা সমাগম বাড়বে, জমে উঠবে বেচা বিক্রি, এমন প্রত্যাশা হাট সংশ্লিষ্টদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।